বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন থেকে আগত দলের নেতৃত্ব সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে এরকম আছে দেখছি ভোটদান দেওয়ার পর আমাকে আমার দৃষ্টি থেকে সমাধান করে দেবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে কারা কি করেছে না করেছে এভাবে সবাই জানে, তার কি ভূমিকা ছিল তাও সবাই জানে। যখন আমার সিনিয়র নেতৃবৃন্দ নৌকার নির্বাচন করছে তখনও স্ট্যান্ডে কেন্দ্রের সামনে এখন ওয়ার্ড একাই পাহারা দিচ্ছি, কাউকে পাইনি সাথে সিনিয়র নেতৃবৃন্দ সকল। এর মধ্যে সুমন কাকা উল্লেখযোগ্যভাবে আমাকে সাজেশন দিচ্ছে, শেল্টার দিচ্ছে। আমি বিভিন্নভাবে হয়রানি শিকার হয়েছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা, এবং সাথে ছিল বিএনপি নেতৃবৃন্দ। এর মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ অনেকে আছেন যারা প্রকাশ্যে নৌকা নির্বাচন করছে, তারা এখন পদ পদবিতেও বহাল আছে। আমি রাজনীতি যখন শিখি দুটা জিনিস শিখছি, একটা ভোটের রাজনীতি, একটা সাংগঠনিক রাজনীতি। ভোটের রাজনীতি একরকম, সাংগঠনিক রাজনীতি একরকম। সাংগঠনিক রাজনীতিতে আমি আপন পর কাউকে চিনি না, সংগঠন আমাকে যে নির্দেশনা দিচ্ছে, যে বিধিমালা দিচ্ছে, আমি সেইভাবে চলার চেষ্টা করি। ভোটের জন্য দলের কারো কাছে ভোট চাইতে হবে না, ভোট চাইবো আমি বিরোধী দলের কাছে, জনসাধারণের কাছে। ভোট চাইতে যাই দলের লোকের কাছে, যে ভোট আমার এমনিতে আছে। আমরা গ্রুপিং করি, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছি কিছুদিন যাবৎ যে আমার পিছনে লোক নাই। লোক নাই বলতে গেলে আমি টাকা দিয়ে কি লোক ভাড়া করে আনবো? যারা নেতৃবৃন্দ আছে, যারা রাজনীতি করে, তারা এমনিতে আসে। এখন কি আমি কি সিনিয়রদেরকে রাখ দেবো? আমার বিরুদ্ধে কিছুদিন আগে একটা অপপ্রচার করছে, আমাকে নাকি বহিষ্কার করছে। আমি সিনিয়র নেতৃবৃন্দ হান্নান ভাই সহ সবাইকে জানাইছি, কিন্তু আমাকে বহিষ্কার করা হয়, আমাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। কিন্তু তা না করে একটা চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। বিগত নির্বাচনে 18 সালে, 21 সালে, 24-এর না ভোটের নির্বাচন একাই পাহারা দিচ্ছি। তখন আমি কাউকে সাথে পাই না, সিনিয়র নেতৃবৃন্দ সহ কাউকে পাই না। 5ই আগস্টের পরে সামনে যায়, ধাক্কায় যায়, বসে টাকা দিয়ে লোক ভাড়া করে না, এমন পকেট মারও নিয়ে গেছে। বেতিয়ারকান্দি লোকজন যদি এখানে থাকে, একটা মাসকান্দি একটা চুর ছিল চিহ্নিত, বেতিয়ারকান্দি থেকে জামিনদার বিচার করবো বলে ছাড়াই নিছি। তারে আজকে বিএনপি নেতা বানায় নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামে, আর বলে যে লোক আমার পিছনে লোক না, আমার পিছনে লোক নাই কি? যুব দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের সাথে আমি যোগাযোগ করি কিনা, সমন্বয় রাখি কিনা, তাদের কাছে প্রশ্ন করেন তাদের কাছে ভোট চাইতে যাই কিনা। আমার মিটিং মিছিলে আসার জরুরি না, মিটিং দেখবে আমার নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ নির্দেশনা দেবে, আমি সেই মোতাবেক কাজ করে দেবো। মাঠের মধ্যে কিভাবে ধানের শীষকে বিজয় করবো এই লক্ষ্যে কাজ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ।